আগের ভিডিওতে দেখিয়েছি কিভাবে আমরা দার্জিলিংয়ে এসে পৌঁছেছি, তারপরে দেখিয়েছি যে মল রোডের থেকে আমরা এগিয়ে যাচ্ছি। আজকের ভিডিও তারপর থেকেই আজকে দেখাবো মল রোডে কী কী কিনলাম আর আমরা গ্রিনারিজে গিয়ে কী কী খেলাম আর কী কী এনজয় করলাম। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। আমরা মল রোডে এই দোকানটা থেকে কিছু বাচ্চাদের জন্য জিনিসপত্র, টুপি, এই সমস্ত জিনিসগুলো কেনাকাটা করেছি। দোকানটা দেখুন অসম্ভব সুন্দর ছিল। আপনি দার্জিলিং গেলে অবশ্যই রাস্তার দুপাশে এরকম উলেন টাইপের শীতের জিনিস সব কিছু দেখতে পাবেন, যেখানে একশো এক বর্কার সুন্দর সুন্দর দোকান রয়েছে আর এক ধরনের ইউনিক জিনিস দেখতে পাবেন। যার মধ্যে আমার এই মাথার এই টুপিগুলো, মানে কি বলবো, কানপট্টি যেগুলো, সেগুলো আমার খুব পছন্দ হলো। দোকানটা খুব সুন্দরভাবে সাজানো গোছানো ছিল আর সবই ছিল উলেন জিনিস। তো উনি আমাকে এক এক করে সব জিনিসগুলো দাম দেখাচ্ছিলেন আর জিনিসগুলো মানে এক এক করে আমাকে কালার চয়েস করতে দিচ্ছিলেন। তো তার মধ্যে থেকে আমি আমাদের বঞ্চিতের জন্য কিছু জিনিসপত্রগুলো যেগুলো নিচ্ছি সেগুলো সাইড করে দিলাম। এই টুপিগুলো আমাদের এখানে আমি তো এর আগে সেরকমভাবে চোখে হয়তো আমার পড়েনি, হয়তো আছে এখানে কিন্তু আমার চোখে পড়েনি। তো আমি এগুলো নিয়েছি আর আমার ছোটো বঞ্চির জন্য এই কার্টুন দেওয়া এই খরগোশ টাইপের এই হেডফোনটা নিয়েছি। আর এরপর আমরা আস্তে আস্তে এগিয়ে চলেছি মল রোডের দিকে। মল মার্কেটটা খুব সুন্দর ছিল, একটু দামগুলো আমাকে মনে হয়েছিল একটু দামগুলো জিনিসগুলো একটু বেশি। আর ইনি হচ্ছেন আমার হাজব্যান্ড, ওনাকে আমি প্রথম টাইম মানে কভার করছি। তো আস্তে আস্তে আমরা মল রোডের দিকে এগিয়ে যাচ্ছি। আর এটা যেহেতু পাহাড়ি রাস্তা, সোজাভাবে উঠে আসতে হয়েছিল, তো খুব দুজনেই পায়ে লাগছিল। তো এরকম সাইডে সাইডে বেঞ্চ সিস্টেম করা ছিল, যাতে অনেক মানুষই উঠতে উঠতে এতে একটু বিশ্রাম নিতে পারে। তো দেখুন এই ছিল মল রোড, আর এই যে সবাই মিলে একটু একটু করে রেস্ট নিয়ে ওপরে ওঠা যাচ্ছে। আর এটা হচ্ছে এই আর্টটা, তো সকলেই জানেন যে এটা দার্জিলিংয়ের যে একটা মানে ঐতিহ্য, সেটাকে তুলে ধরেছে। আর এর মধ্যে টয় ট্রেনের একটা সিম্বল করা আছে, খুবই সুন্দর। আর এই ধরনের জ্যাকেটগুলো ওখানে দেখতে পাচ্ছিলাম, যেগুলো 3000, 3.5, 4, 5 অবধি দাম ছিল। আর এইগুলোকে দেখুন কিছু ক্যান্ডেলের ছিল, ক্যান্ডেল লাইট যেগুলো ছিল, এগুলোও খুব সুন্দর ছিল। আস্তে আস্তে আমরা এগিয়ে যাচ্ছি। কিছু কিছু জিনিস এটা আমার হাজব্যান্ডের জন্য খুব পছন্দ হয়েছিল, তো এটা আমরা পরে নিয়েও ছিলাম। তো এটার মানে আমাকে দামগুলো একটু বেশিই লাগছিল, 4800 টাকা মতো দাম বলছিল। তারপর সেটাকে বার্গেনিং করে একটু রিজনেবলের মধ্যে নিয়ে আসা গেছে। আপনারা অবশ্যই মেল মার্কেট গেলে যে কোনো জিনিসেরই একটু বার্গেনিং করবেন, কেননা ওনাদের প্রথম প্রাইসটা অনেক বেশি থাকে বলে আমার মনে হয়েছে। এবার দেখুন খুব গ্রিনারিজ, উফ কি যে শান্তি, কি বলি। এটা আমি মনে হয় 1000 ভিডিওতে দেখেছিলাম আর মনে মনে আশা করতাম কবে এই জায়গায় গিয়ে আমি একটা ফটো তুলব। দেখুন যেন মনে হচ্ছে দার্জিলিং আসাটা সাকসেস হলো। উফ কি যে শান্তি, যে মানে কি করে বোঝাই। এরপর আমরা এর ভিতরে চলে গেলাম। দেখুন এর অ্যাম্বিয়েন্সটা এত সুন্দর ছিল। এটা অনেক পুরানো, এটা ব্রিটিশ যুগের বলা যায়। তো তখনকার দিনের ক্যাফে এটাতে আপনি মানে সব রকম জিনিস এতে পাবেন, বেকারিজ, কেকের, স্ন্যাক্সের জিনিসপত্র এতে রয়েছে। আর এর ভিতরটা এটা ছিল গ্রাউন্ড ফ্লোর। এর মধ্যে আপনি সব মানে কি বলবো, সবই সুইটস জাতীয়, মিষ্টি জাতীয় জিনিস, এছাড়াও কেক প্যাটিস, এই সমস্ত জিনিসও পাওয়া যাচ্ছিল। আর এখানে প্রচণ্ড, এটা খুব ফেমাস একটা জায়গা। এখানে না এলে দার্জিলিংয়ের অনেক কিছু মিস করে যাবেন। আপনারা কেউ ঘুরতে এলে অবশ্যই একবার গ্রিনারিজে ঢুকবেন। আর এই যে এটা হচ্ছে আমার হাজব্যান্ড আমার এখানে ভিডিও করে দিচ্ছে। দেখুন এখান থেকে আমরা কি কি নিয়েছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব, আর কি কি এখানে পাওয়া যাচ্ছে সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। আমার এখানে আসার অনেক পুরনো ইচ্ছে ছিল যে আমি কবে এখানে যাব আর এখানের মানে এই জিনিসগুলো আমি ট্রাই করব, টেস্ট করব। আমি অনেক শুনেছি যে গ্রিনারিজের নাকি এক থেকে এক সুন্দর জিনিস পাওয়া যায়। আর এগুলো যদিও সবই সুইটস জাতীয় জিনিস, আর আপনারা তো জানেন আমি মিষ্টি জাতীয় জিনিসকে অনেক অ্যাভয়েড করি, তারপরেও ট্রাই তো করতেই হবে। আমি সকলকেই একটা কথা জানিয়ে রাখি
যে যারা এখনও দার্জিলিং আসবেন বলে মনে মনে ভাবছেন যে কি কেমন হবে, কি পাহাড়ি রাস্তা, এইরকম চিন্তা আপনারা মনে একদম রাখবেন না। দার্জিলিং না এলে জীবনের অনেক কিছু মিস করে যাবেন। এতই সুন্দর জায়গা, এতই সুন্দর এখানের পরিবেশ। একবার অন্তত জীবনে নিজের লাইফ পার্টনার হোক, নিজের ফ্যামিলি ফ্রেন্ডস হোক, যার সঙ্গেই আপনার কমফোর্টেবল লাগে অবশ্যই একবার আসবেন। আর দেখুন এর মধ্যে আমি সিলেক্ট করে করে কিছু খাবার নিচ্ছি, যে এটা মানে কেক জাতীয় ছিল, প্যাটিস জাতীয় ছিল, আর আরও বিভিন্ন ধরনের জিনিস ছিল। যেহেতু আমরা খেয়ে দিয়ে লাঞ্চ করার পরেই বেরিয়েছি, আর আমাদের কাছে কাল পরশু দুদিন সাইট সিইং করার জন্য মানে আর আমরা সময়ই পাবো না, তার জন্য আজকের দিনটাই আমরা ফ্রি হয়েছি। তাই জন্য আজকে আমরা মল রোডে এসে আগে ক্লিনারিজে ঢুকেছি। যেহেতু একদম খেয়ে দিয়ে বেরিয়েছি তো সম্ভবই হচ্ছিল না, তারপরেও ইচ্ছে তো আছেই যে কিছু কিছু জিনিস এখানে ট্রাই করব। আর তার মধ্যেই আমি এখানে সিলেক্ট করছি যে কী কী এখানে ট্রাই করা যেতে পারে। আপনারা এখানে এলে, দার্জিলিং এলে অবশ্যই একবার এখানে আসবেন। এখানে এটা খুব ফেমাস, আপনারা সবাই জানেন এটা খুব ফেমাস একটা জায়গা। এই যে হোপ ক্লিনারিজ বলে জায়গাটায় একটু পরে তো মানে কি বলবো, এত ভিড় হয়ে গেছিলো যেখানে আর ফটো তোলাও যাচ্ছিল না, এতই ভিড় ছিল। এরপর আমাদের সিলেক্ট করা খাবারগুলোকে নিয়ে আমি চলে গেলাম এবার বিলিং কাউন্টারে। বিলিং কাউন্টারে যেহেতু এখন একটু ভিড় রয়েছে তো আমাকে একটু লাইন দিয়ে দাঁড়াতে হলো। আর আমার খাবারের মধ্যে ছিল এইগুলো, দেখুন এখানে কাউন্টারের মধ্যে বিল হয়ে যাচ্ছে, আর এখানে যথেষ্ট ভিড় ছিল। আর খাবারটাকে নিয়ে হাজব্যান্ড একটু বিলটা পেমেন্ট করে দিল। আর এই চারটে জিনিসের দাম মোটামুটি 400 টাকার মতো হয়েছিল। আর দেখুন এটাকে নিয়ে যে এবার আমি এখানে গরম করার জন্য নিয়ে গেলাম। এখানে একজন দাদা ছিলেন যিনি এখানে মাইক্রোওয়েভে সব কিছু গরম করে দিচ্ছিলেন। এরপর দেখুন এই জায়গাটার ঠিক লুকটা ছিল এইরকম, একদম উপর থেকে নিচে অবধি সব জায়গাতেই সিটিং এরিয়া ছিল, আর যার মধ্যে আপনার চয়েস অনুযায়ী আপনি বসতে পারবেন। আর এর উপরে ছিল একদম একটা খুব সুন্দর খোলা একটা জায়গা। ভিডিও একটু না করলেই নয়, তার জন্যই ছোট্ট একটা ক্লিপ নিলাম। এরপর খাবারটাকে নিয়ে আমরা এই রুফ এরিয়াটায় চলে গেলাম, যেটা সব থেকে সুন্দর আর আকর্ষণীয়। কত এখানে ভিড় দেখুন, এখানে একটা সিটই মাত্র ফাঁকা ছিল, তো সেই সিটটা আমরা দুজনে মিলে বসলাম। এত সুন্দর পরিবেশ আর এখান থেকে এত ভালো একটা ভিউ আসছিল যে আপনারা এখানে না এলে বুঝতেই পারবেন না। এটা এত ফেমাস একটা জায়গা যেখানে মানুষ বাঙালিরা ভিড় করে, বাঙালি কেন সকলেই ভিড় করে এই হোপ ক্লিনারিজের মধ্যে একবার যাওয়ার জন্য। আমরা এটা বিকালবেলার দিকে দুপুরে খাবার পরেই চলে গিয়েছিলাম, যেহেতু আমাদের হাতে সময় কম ছিল আর সাইট সিইং করার পরে আর আমাদের কাছে অতটা মানে ধৈর্যও থাকে না বা আমাদের কাছে অতটা সময়ও থাকে না যে আমরা এটাকে স্পেশালভাবে যাব। তাই আজকের সময়টা একটু আমরা নষ্ট করিনি। তো
তো দেখুন এই জায়গাটার আমি হাজার হাজার ভিডিও দেখেছিলাম আর মনে মনে কত আশা করেছিলাম যে কবে যাব দার্জিলিংয়ে গ্রিনারিজে গিয়ে বসে একটু খাবো বা এখানে একটা ফটো নেব। এত ভালো অ্যাম্বিয়েন্স ছিল আর এত ভিড় ছিল, বেশিরভাগই এখানে বাঙালি ছিলেন। দেখুন এবার আমরা আমাদের খাওয়া দাওয়া শেষ করে এখানে গেলাম। এখানটায় আপনি টি, কফি, ক্যাপাচিনো, হট চকলেট সব রকম পাবেন। তো এটাও হালকা একটু ট্রাই করার পরে আমরা নিচে নেমে যাচ্ছি। নিচে নামতেই চোখে পড়লো এইরকম শোপিসগুলো, যেগুলো ছিল কোয়াইট এক্সপেন্সিভ। আমার কাছে তো ভাই এগুলো একটু দামিই মনে হচ্ছিল, তবে জিনিসগুলো খুব সুন্দর আর খুব ইউনিক ইউনিক জিনিসপত্র এখানে পাওয়া যাচ্ছিল। তারপরে গ্রিনারিজ থেকে আমরা বেরিয়ে মল রোডের কাছে গেলাম। তারপরে মলে গিয়ে আমরা এখানে খুব এনজয় করলাম। এখানে মলের রাস্তাগুলো, এখানে মলের মানে যেগুলো মার্কেটগুলো বা এখানে বসার সিটিং এরিয়াগুলো সব কিছু আমরা ঘুরে বেরিয়ে দুজনে একটা সুন্দর বিকালবেলা একটা এনজয় করলাম। খুব ভালো লাগছিল। এখানে পরিবেশগুলো সত্যিই অসাধারণ। ড্রেস, পোশাক বা এখানের জিনিসপত্র সব কিছু মিলিয়ে খুব ভালো লাগছিল। একবার যদি দার্জিলিং না আসেন তো অনেক কিছু জীবনে মিস হয়ে যাবে। সত্যি এটা তো আমার পার্সোনালি মনে হয়েছে যে আমি এতদিন পাহাড়ে আসিনি, আমি জীবনে অনেক কিছু মিস করে গেছিলাম। এখানে একটা লেখা ছিল বাম্পার ডিসকাউন্ট বলে, এই শপটাতে আমরা ঢুকেছি, যেগুলোতে এরকম মাফলার, সোয়েটার, যেমন উলেন সব রকম জিনিসই পাওয়া যাচ্ছিল। দোকানটা বেশ ভালো ছিল, দামগুলো খুব বেশি আমার মনে হয়নি, রিজনেবলই লেগেছে। এবার দেখুন মলে গিয়ে এত ভিড় ছিল, খুব ভিড় ছিল। আর যেহেতু এটা এপ্রিল মাস, একদম সিজন, তো এখানে মানে কি বলবো অনেক বেশি ট্যুরিস্টরা রয়েছেন। বেশিরভাগই তো বাঙালি দেখলাম। বাঙালিরা যে কেন বারবার পাহাড়ে ছুটে আসে সেটা আমি এসেই বুঝতে পারলাম যে দার্জিলিং এত সুন্দর একটা জায়গা, আমি কেন এত দিন আসিনি আমি মনে মনে ভাবছি। আর তারপরে দেখুন এই আজকের মার্কেটটা, এই মার্কেটের মধ্যে যে গোল্ডেন টিপস সব থেকে নাকি এটা সুন্দর আর বড় দোকান চায়ের জন্য। তো এটাও আমি অনেক ভিডিওতে দেখেছি যে এখানে খুব ভালো চা পাতা পাওয়া যায়, যার জন্য আমি এটাও ট্রাই করব বলে মনে মনে ভেবেই গিয়েছিলাম। আর আমরা যত শপিং চা পাতার করেছি সব এখান থেকেই করেছি। আমি সব কিছুই আস্তে আস্তে আপনাদের সঙ্গে শেয়ার করব। নেক্সট ভিডিওতে দেখাবো যে এখানের গোল্ডেন টিপস চায়ের ওই শপটাতে কীরকম কী দাম আর কেমন কি জিনিসপত্র পাওয়া যায়, সব কিছু আপনাদেরকে ডিটেলসে দেখাবো। আজকের ভিডিও এতটাই, দেখা হবে নেক্সট কোনো পার্টে। আল্লাহ হাফিজ, বাই বাই।